Sorry ass DJ. আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের লাউ চিংড়ি আর পিঠা বানিয়ে দেখাবো। এটা হচ্ছে তেলের পিঠা বা পান পিঠা, যে যেমন বলে আমরা বলি এটাকে পান পিঠা। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, গুড় আর সঙ্গে দুধ গুড়টা গুলিয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো দিয়ে দুধ গুঁড়োর সঙ্গে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি। দেখেন বন্ধুরা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এবার চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, আমি গুলিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি চামচটা আপনাদের দেখাচ্ছি। এবার আমি পিঠেটা তৈরি করে নেব। আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি। আমার পিঠেটা তেমন একটা ভালো হয়নি, তারপরেও খেতে খুব মজা হয়েছিল, কারণ গরুর দুধ, খেজুরের গুড় দিয়ে পিঠা, তেলের পিঠা, ভাজা পিঠা, পান পিঠা, পোয়া পিঠা, যে যেমন নাম দেয় আর কি। আমরা বলি পান পিঠা। পান পিঠাটাকে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। তেমন একটা ভালো ফুলে নাই পিঠাটা, দেখেন বন্ধুরা। আমি পিঠাটাকে এক এক করে বানিয়ে নিচ্ছি। পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। দেখেন বন্ধুরা, কিছু পিঠা একটু বেশি ভাজা হয়ে গেছে, কিছুটা একটু কম ভেজেছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব প্লেটে। আমি প্লেটে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি পিঠাগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে কোনো কাঁচা টাচা কিছু নাই, আটা নাই, সুন্দর একটা পিঠা হয়েছে। আর এই পিঠাটা পুড়ে যায়নি, বেশি লাল হয়ে গেছে। ওই পিঠাটা খেতে আরও বেশি ভালো লেগেছে। এবার আসুন লাউ চিংড়ি। চলে এলাম লাউ চিংড়ি রান্না করতে। চুলায় নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম ঝাল কুচি আর পেঁয়াজ কুচি। একদম সিম্পলভাবে লাউ চিংড়ি রান্না করলাম বন্ধুরা। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো আর স্বাদ মতো নুন দিয়ে আমি লাউ চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে, ঝাল, পেঁয়াজ, লবণ আর হলুদের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লাউ আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমার লাউটা পানি দেওয়া লাগবে না, লাউ থেকে যে পানিটা বের হবে তাতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেন কতটা পানি বের হয়েছে লাউ থেকে।
এবারে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম একটু নুন। আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা আমি লাউ তরকারির ভিতর দিব, এটাকে বলে তেলানি। দেখেন বন্ধুরা, ভেজে নিয়েছি। ওর ভিতর দিয়ে দিয়েছি একটু জিরেটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি, নিয়ে তুলে ব্লেন্ডার করে বেটে নিয়েছি, বেটে নেব আর কি। তার মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির ঝোল। এই তরকারির ঝোল দিয়েই আমি এটাকে বাটবো। এটার মধ্যে পেঁয়াজ ভাজে আর হচ্ছে জিরা, আস্ত জিরাটা পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম লাউর ভিতর, 2 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর যদি ধনিয়ার পাতা থাকতো তাহলে লাউটা খেতে আরও সুন্দর লাগতো। তো আমার কাছে এখন টমেটোও নাই, ধনিয়ার পাতাও নাই, তাই আমি দিইনি। তাই আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এই তেলানি। এটাকে বলে তেলানি। আগের মানুষ, মা দাদিরা এই তেলানি দিয়েই লাউ কুমড়ো রান্না করতো। আমি সেরকম করে লাউ চিংড়িটা রান্না করে দেখালাম আপনাদের। এবার আমি আরও একটুক্ষণ লাউটাকে জাল করে তারপর নামিয়ে নেব। এটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। এই তেলানিটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, মানে আপনাদের না যে রান্না করে খেয়েছে তাকে বোঝানো যাবে না। আপনারা একবার এই তেলানি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, এবার আমি তুলে পরিবেশন করে নেব। দেখেন বন্ধুরা, আমি বাটিতে তুলে নিচ্ছি আমার লাউ চিংড়িটা। এখানে আমি বাটিতে তুলে পরিবেশন করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। আমার ভিডিও দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনার কাছেই আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।